আপনার যদি কম্পিউটার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই যে একটি গিগাবাইটের 110 মাদারবোর্ড, তো গিগাবাইট লোহোটা আসে দেখতে পাচ্ছেন, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট আসার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমরা এই মাদারবোর্ডটা রিপেয়ার করতে সক্ষম হই। আপনার যে 100-এর মাদারবোর্ডটা তো আমরা রিপেয়ার করলাম, তাই না? ঠাকুরগাঁ থেকে আসছেন। মাদারবোর্ডটা কি সমস্যা ছিল? মাদারবোর্ডটা সমস্যা ছিল, আপনার লেখা আসতো আর চলে যেত, মানে গিগাবাইট লেখাটা আসতো আবার বন্ধ হয়ে যেত, অটো রিস্টার্ট নিত আর কি। এখন এখন মনে করেন আপনার এখানে ফেসবুকে একটা ভিডিও দেখে আসছিলাম, ঠিক আছে? এখন আসে কাজটা আলহামদুলিল্লাহ আপনি করে দিতে পারছেন। আচ্ছা, ঠাকুরগাঁয়ে দেখান নাই? ঠাকুরগাঁয়ে দেখাইছিলাম, ওখানে করতে পারিনি। ওখানে করতে পারেন না? কি বলছে? ওখানে বলছিল মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই মাদারবোর্ডটি আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের ঠাকুরগাঁও হচ্ছে আমাদের পাশের জেলা। তারপরে হচ্ছে যে সে নিজে আসে এবং A2 একটা কোডিং আসে, A2 কোডিং আসার পরে লোহোটা আসে এবং লোহ আসার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন হয়ে থাকে? এটা বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। বিভিন্ন সমস্যা থাকার কারণে মাদারবোর্ডের এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা এই মাদারবোর্ডটি সার্ভিসিং করছি। আগে কিন্তু কোনো গিগাবাইট লেখা আসতো না। তো তারপর কাস্টমার আমাকে বলছে যে ভাই ভিডিও করেন। তো দেখতে পাচ্ছেন যে গিগাবাইট লোহোটা আসে, লোহ আসার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ডটা আমাদের কাছে নিয়ে আসছে এবং প্রথমত ডিসপ্লে দিত না। তো আপনারা মাদারবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন যে এটা আমি একটি আইসি হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসি। এই আইসিটি এখন এখান থেকে আমি চেঞ্জ করব। আসলে আমরা হচ্ছে যে এই মাদারবোর্ডের এই আইসিটি চেঞ্জ করব। ওর এর আগে কিন্তু আমরা অনেক, যেটা মাদারবোর্ড ডিসপ্লে দিত না, অনেক সমস্যা ছিল এবং এই সলভটাও আমরা করি। সলভ করার পরে এখন লোহো আসতেছে এবং হচ্ছে যে ডিসপ্লে দিচ্ছে না। তো এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আইসিটি আমি চেঞ্জ করব। এখন একটি আমার হাতে থাকা আইসিটি আমি লাগাবো। তো এটি একটি অন্য বোর্ড থেকে কালেক্ট অবশ্যই করবেন, আর যাদের নেই তারা অবশ্যই আমার কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবেন। তো আমি এই যে হিট দিচ্ছি, হিট দিয়ে আমি এই আইসিটি চেঞ্জ করব। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। তো যারা ভালো রকমের সার্ভিসিংয়ের জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। এই যে আমি এই যে আইসিটি আমি তুলে ফেলাই দিলাম, এখন একটি নতুন আইসি লাগাই দেবো। তো এইভাবে আমরা একদম চিপ লেভেল এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো অনেকের মাদারবোর্ড কিন্তু গিগাবাইট আসার পর হ্যাং করে থাকে বা চালু হয় বন্ধ হয় বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে পাওয়ার আসে না, অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে পাওয়ার আসতেছে না এবং পাওয়ার আসতেছে এবং ডিসপ্লে দিচ্ছে না এবং অডিও পাচ্ছে না, আবার হচ্ছে যে ল্যান্ড পাচ্ছে না বা ইউএসবি পাচ্ছে না বা ইউএসবি ডিভাইস ওভার কারেন্ট দেখাচ্ছে। এই ধরনের যে কোনো সমস্যা আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কুরিয়ার করে পাঠাই দেয়। তো এটা আমি হচ্ছে যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, থিনার বা পেট্রোল দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর এখন আমি কিছুক্ষণের মধ্যে পাওয়ার দিয়ে দেবো, যে আমাদের যে মাদারবোর্ডটা ঠিকঠাক চলতেছে কিনা। তো এরকম অবশ্যই সমস্যা পেতে যাদের কম্পিউটারের সমস্যা, অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন এবং যারা দেশের যে কোনো প্রান্ত রয়েছেন তারা অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। এখন আমি এই যে মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব এবং পাওয়ার দিয়ে দেখব যে আমাদের আগের মতো সমস্যা আছে কি না। তো এই যে পাওয়ার দিচ্ছি, কোডিং করতেছে। এখন দেখেন কোডিংটা, এই যে A2 অর্থাৎ যে গিগাবাইট লোহোটা আসছে, এরপরে কিন্তু এই যে মাদারবোর্ডটি ফুললি ওকে। তো এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। এখন কোডিং আসছে অর্থাৎ মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। যেহেতু কাস্টমার সাথেই আসছে, সেই সূত্রে তার পিসিটাও নিয়ে আসছে এবং হচ্ছে যে তার SSDটা আছে এবং তার যে
এসএসডি নিয়ে আসে, সে বলতেছে ভাই আমাকে চেক করে দেন। তো সেই সূত্রে আমি চেক করে দিচ্ছি, তার এসএসডি লাগাবো এবং সব কিছু চেক করে দেব। তো আপনারা চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন এবং হচ্ছে যে চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছে তারা আসতে পারেন। তো এই যে আমি মাদারবোর্ডটাই চালু করতেছি, এবার দেখেন আমি এসএসডি লাগাইছি এবং কোডিং যেহেতু এডি দিচ্ছে B1 অর্থাৎ A0 অর্থাৎ হার্ড ডিস্কের যে উইন্ডোজটি ওপেন হচ্ছে, এই যে কোডিং নিয়ে আমি অন্যদিন কথা বলবো। এই যে হার্ড ডিস্কের উইন্ডোজটি ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। তো এই যে এখন A0 যেহেতু কোডিং এখন ওপেন হয়ে গেছে, আমি পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এখন ফুললি কম্পিউটার চালু। তো আপনারা যে এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করে নিতে পারবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ।